এখন একটু জানার চেষ্টা করব যে পলিপের আধুনিক চিকিৎসা কি বর্তমানে কোন কোন ধরনের ট্রিটমেন্ট রয়েছে এবং তার পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কোয়াক যারা রয়েছে তারা কিন্তু অনেক সময় বিনা অপারেশনে পলিপের চিকিৎসা করে থাকেন, সেই সম্পর্কে একটু জানবো। আমাদের চেম্বারে যখন রোগীরা আসে তারা পলিপের চিকিৎসার নামে অপচিকিৎসার শিকার হয়ে থাকে। তো তারা মূলত যেই কাজটি করে থাকে, আসলে যারা কোয়াক বললেন, তারা আসলে না জেনেই কাজটা করে থাকেন। তারা যেটা শিখেছে এটা হচ্ছে গুরুবিদ্যা টাইপের, তারা তার সিনিয়রের কাছ থেকে যেটা, এবং বংশ পরম্পরা কিন্তু এই চিকিৎসাটা চলে এসছে। সে শিখেছে আরেকজনের কাছ থেকে, সেটা অ্যাপ্লাই করছে। ওরা যেটা করে এক ধরনের কেমিক্যাল এজেন্টস ব্যবহার করে, যেটা আসলে কখনো কখনো এই যে কাঠি আছে না, কটন বাডের মাথায় লাগিয়ে এই যে যেটা বলেছিলাম যে পলিপ হয়েছে, আসো তো পলিপের ট্রিটমেন্ট করে দিই বিনা অপারেশনে, সেটা কি ওরা ওই টার্বিনেটগুলোর মাঝে ওই কেমিক্যালটা লাগিয়ে দেয়। তো ওটা একটা করসিভ এজেন্ট। এটা লাগালে হয় কি, আস্তে আস্তে ওটার মিউকোজাটা বার্ন হয়ে যায়, বার্ন হয়ে একটা পর্যায়ে খসে পড়ে, এবং খসে পড়লে টার্মিনেট তো নাই, তো জায়গাটা বেড়ে গেল, বাতাস ঢুকতে এবং বের হতে কোনো সমস্যা হবে না, পেশেন্ট খুব আরাম পাবে। কিন্তু হিতে বিপরীত যেটি ঘটবে, টার্মিনেটটা কিন্তু একটা ভাইটাল স্ট্রাকচার মানবদেহের। আমাদের যেরকম দুটো হাত আছে, সৃষ্টিকর্তা নাকের ভিতরে ছয়টি, বলবো আমি এটাকে হ্যান্ডস বলি, 6টি হাত রেখে দিয়েছেন, এবং এটার প্রত্যেকটি পার্টসের গুরুত্ব রয়েছে। এই যে আমরা বাতাস গ্রহণ করছি, আমরা যদি ডিরেক্টলি বাতাস ইনহেল করতাম তাহলে আমরা বেশি দিন সার্ভাইভ করতে পারতাম। এটা ফিল্টারিং হয়, টেম্পারেচারটা নিয়ন্ত্রিত হয়, আর্দ্রতা নিয়ন্ত্রিত হয়, তারপর এন্ট্রিটা রেস্ট্রিক্টেড করে দেয় বাতাস সবসময়, এবং এটার মধ্যে কিন্তু সৃষ্টিকর্তা অনেক সিস্টেম ডেভেলপ করে দিয়েছেন। এক্ষেত্রে যথাযথ ট্রিটমেন্ট আসলে কি? ট্রিটমেন্ট হচ্ছে যে চিকিৎসকই নির্ধারণ করবেন। আমরা এই পলিপের আধুনিক চিকিৎসা হিসেবে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করে থাকি। অর্থাৎ সাইনাসের ভেতর থেকে যেহেতু পলিপের উৎপত্তি কখনো কখনো টার্মিনেটের থেকেও আসে, সেগুলোকে আমরা এন্ডোস্কোপিক্যালি এটাকে রিমুভ করি সার্জিক্যালি। তো এটাই হচ্ছে আসলে আলটিমেটলি যথাযথ ট্রিটমেন্ট এবং মডার্ন ট্রিটমেন্ট।